সীমা, আর আমাকে তো কিছু বলে গেল না। মানে ও বেরোলোই বা কেন? ওর মত তো মেনে নেওয়া হয়েছিল, তাহলে হঠাৎ না বলে বেরিয়ে যাওয়ার কারণটা কি? হ্যাঁ তাই তো, তুমি ওর উপর একটু রাগ করেছিলে ঠিকই, কিন্তু আমি আর মা সবসময় ওর হয়ে কথা বলেছি। ও যা চেয়েছে সেটাই বলেছে, সেটাই হবে। তাহলে কেন রাগ করে বাড়ি থেকে চলে গেল? এত কিছু আমি জানি না। আসলে ও কাউকে না বলেই বেরিয়ে যাচ্ছিল। ও যখন বেরোচ্ছিল আমার চোখে পড়ে যায়, তাই আমাকে বলতে বাধ্য হলো। আমি জিজ্ঞেস করলাম কোথায় যাচ্ছে। তো উত্তরে কি বললো ছেলে? বললো বাড়িতে থাকতে নাকি ভালো লাগছে না, মানে একঘেয়ে লাগছে, একটু বাইরে ঘুরে আসতে যাচ্ছে, এই আর কি। এর থেকে বেশি আমার কিছু বলেনি। মিত্রা দা, আপনি তখনই কেন আমাকে জানালেন না? তাহলে তো আমি অন্তত ওকে আটকাতে পারতাম। আমি জানতাম এরকম কিছু একটা ঘটতে চলেছে। সকলে মিলে ওই একরত্তি ছেলেটাকে কোন ঠাসা ঘুরেই চলেছে। ওরে বাবা, সবে তো এসেছে ছেলেটা বাড়িতে, একটু সময় দে না তোরা। কারণ বিরোধিতা করা যায়, বিরোধিতা করেই যাচ্ছে। বাচ্চা ছেলে, ছি ছি ছি। মা, আমি তোর কথায় রাজি হয়েছি, আমি আর কি করতে পারতাম তুমি বলো? বলছি শোনো না, ছোট বাচ্চা, তুমি একবার ফোন করে বলো না ও যেন ফিরে আসে। তোমার কথা যদি শোনে, দেখো না একবার ফোন করে। হ্যাঁ রে অশোক, এত বড় হলি কি বুড়ো হতে চললি? তোর মাথায় কি আর বুদ্ধি হবে না? সব কথা তোকে বলে দিতে হবে কেন? তুই যখন দেখলি একটা বাচ্চা ছেলে বাড়িতে কাউকে না বলে হয়ে বেরিয়ে যাচ্ছে একা একা, আমাদের খবর দেওয়ার প্রয়োজন বোধ করলি না? ওর বাবা আমাদের না বলিস, ওর মাকে তো ডাকতে পারতিস। মা, এত টেনশন করো না। আমি তো বলছি বেশি দূর যাইনি, চলে আসবে এক্ষুনি। তা বললে কি হয় নাকি? বাড়ির ছেলে বাইরে গেলে দুশ্চিন্তা তো হবেই। পরবর্তী চিন্তা করো না, চিন্তা করার কোনো কারণ নেই। আমি তো বলছি, তোমরা বরং আমার একটা কথা শুনবে। কি কথা? মেঘা ভাই, একটু তাড়াতাড়ি বল, আমার দেরি হচ্ছে, আমাকে বেরোতে হবে। শোন না নিখিল, বলছি আজকে অফিস যেতে হবে না, ছেড়ে দে না। মানে একটা দিন অফিস না গেলে তো বিশাল কোনো ক্ষতি হয়ে যাবে না, ছেড়ে দে, আমরা বাড়িতেই থাকি আজকে। মেঘা ভাই, তুই কি বলবি বলছিলিস সেটা বল। হ্যাঁ, তোরা বরং একটা কাজ কর, শিবাকে একটা ফোন কর। হ্যাঁ, ওকে ডেকে নে, তোরা কর। না হলে তেমন হলে বল, আমি করছি, আমি ডেকে নিচ্ছি ওকে বাড়িতে। তারপর বাকি কথাটা আমি মাকে বলবো। মা, আজ কিন্তু কাউকে কোথাও বেরোতে দিও না। আমরা সবাই মিলে আজকে হইহুল্লোড় করবো, একসঙ্গে খাওয়া দাওয়া করবো, কেমন? আজকে বর্দা ভাই আমাদের মাঝে রাগ ভুলে, দুঃখ ভুলে আজকে সবার মাঝে এসে দাঁড়িয়েছে। আজকে তো খাওয়া দাওয়া করতেই হবে, আজকে হইহুল্লোড় করতেই হবে, একসঙ্গে সবাই মিলে খাওয়া দাওয়া করবো। এসবের আর কি দরকার? দরকার আছে বর্দা ভাই। দেখ, শিবা এতদিন ভাবছিল তুই হয়তো মেনে নিতে পারিসনি ও সম্পত্তিটা পেয়েছে বলে। ওরও বোঝা দরকার আছে যে তুই ওকে বিশ্বাস করিস, ওকে ভালোবাসিস। সেই জন্য আজকে একসঙ্গে সবাই মিলে হই হুল্লোড় করে আমরা খাওয়া দাওয়া করে আনন্দ করব। হ্যাঁ, অশোকের এই প্রস্তাবে আমার খুব একটা অমত নেই, খুব ভালোই প্রস্তাব। বর্দা ভাই, তোর এতে অমত নেই তো? তুই বুঝতে পেরেছিস তো, তোকে আমরা কেউ কিন্তু ঠকাতে চাই না। বেশ তো, বলছি শ্যামা তো সব সকালের রান্না ছেলের জন্য এক হাতে করেই রেখেছে। আমি না হয় দুটো আমিষ রান্না করে ফেলবো, তোমরা শুধু বলো কে কি খেতে চাও। দেখো বড় বৌদি, আজকে এই খাওয়া দাওয়া শুধুমাত্র তোমাদের অনারে। ইয়েস, তোমার আর বর্ধা ভাইয়ের অনারে। আমি দিশাকে বলে রেখেছি আজকে রান্না বান্না সব ও করবে। তুমি এই বাড়িতে সব থেকে বেশি কাটিয়েছো বৌদের মধ্যে, তুমি অনেক স্পেশাল। দিশা রান্না করবে? মানে ও এতজনের রান্না করতে পারবে? আর আমরা তো সংশোধনাগারে এতগুলো বছর কাটিয়েছি, করতে পারি না এমন কোনো কাজ নেই।
অশোক তো ঠিক কথাই বলেছে, আমরা অন্যায় করেছিলাম, তার জন্যই তো শাস্তি পেয়েছি। তোমরা কেন মাথা নিচু করে দাঁড়িয়ে আছো? ওতে তো তোমাদের সংকোচে কিছু নেই। মিন্স দিদি, থাক না এসব কথা। শোনো না, আজ বরং আমিও তোমার সঙ্গে রান্না করবো। একদম না শ্যামা, আজ আমি নিজের হাতে বাড়ির সবার জন্য রান্না করব। অশোকের প্রস্তাবে আমার পূর্ণ সমর্থন আছে। সত্যি এই সম্পত্তি নিয়ে বচসা আর ভালো লাগছে না। একটা দিন না হয় বাড়ির সবাই মিলে একসঙ্গে একটু আনন্দে কাটাই, হই হুল্লোড় করে। তাহলে তো আমার জামাইকেও একবার খবর দিতে হয়। ও তো দেশে ফিরে এসেছে মাকে নিয়ে, ও তো ওই বাড়িতে গেছে ওর মাকে নিয়ে। তাহলে ওকে একবার ফোন করে ডেকে নি। ওমা, তাকে তো বলতেই হবে, বাড়ির একমাত্র জামাই বলে কথা। তবে একটা জিনিস আমার সত্যি মাথায় ঢুকছে না, এরকম একটা ডিসিশন বাবা কি করে নিলেন? বাবা তো এই ধরনের মানুষ নন যে অন্য কারোর সঙ্গে আলোচনা না করে, মানে এই ধরনের মানুষ ছিলেন না। আমিও তো এই কথাটাই বলছিলাম মেজবতী। মানুষের মন নিখিল, কখন কি ভাবে কিচ্ছু বোঝা যায় না। যাকে আমরা এসব নিয়ে মন খারাপ করব না, আমরা সবাই ভালো থাকবো, আনন্দে থাকবো, একসঙ্গে থাকবো, একসঙ্গে বাঁচবো। বাবা তো এটাই চাইতেন, তাই না মা? হ্যাঁ মেজো বৌমা, এই কথা তুমি ঠিকই বলেছ। ঠিক। বর্দা ভাই, তুই সবার মধ্যে এখন এসেছিস, সেটা দেখে আমি একটু নিশ্চিন্ত হলাম। না হলে অপরাধ বোধ আমাকে কুড়ে কুড়ে খাচ্ছিল। তা কেন নিখিল, বাবা উইল করেছেন, তাতে তোর কি করার থাকতে পারে বল? সে জানি বর্দা ভাই। শ্যামা, শ্যামা তুমি একটু শিবাকে এক্ষুনি কল করো, কল করে বলো যে বাড়িতে ফিরে আসতে। আর এটাও বোঝাও যে আমরা কেউ ওর উপর রেগে নেই। ওকে ওকে কাল অফিসে নিয়ে যাবো, ঠিক আছে? বেশ, সে না হয় আমি ওকে বলে দিচ্ছি, কিন্তু তুমি কি এখন আমার অফিসে যাবে? শ্যামা, যাবো আর আসবো, বেশিক্ষণের কাজ নেই। তোমরা সবাই হই হই করো না, আমি ঘন্টা খানিকের মধ্যে ফিরে আসবো, ট্রাস্ট মি। ছাড় না নিখিল, একটাই তো দিন, সবাই একটু হই হুল্লোড় করি। আজকে যেতে হবে না, ছেড়ে দে না, এত করে বারণ করছি সবাই। হ্যাঁ নিখিল, তোমার মেজদা ভাই তো ঠিক কথাই বলছে। আচ্ছা, একটা দিন তোমার অফিসে না গেলে কি এমন অসুবিধা হবে বলো দেখি? অসুবিধার ব্যাপার নয়। তাহলে দেখো, যদি বাবার বিল নিয়ে কোনো আলোচনা থাকে, সেটা তো খাবার টেবিলে বসেও হতে পারে সবাই মিলে। এখন আর কাউকে কোথাও যেতে হবে না। এতদিন পরে নিজের হাতে সবার জন্য আমি রান্না করব, আমার ভেবেই মনটা খুব ভালো লাগছে জানো। আর তোমরা এত দুশ্চিন্তা করো না তো। এই বাড়িতে, এই পরিবারে কেউ আর কোনোদিনও কাউকে ঠকাবে না, আমি জানি, এটা আমার বিশ্বাস। একদমই তাই। বলছি, আমি বরং গিয়ে একবার শিবাকে ফোন করে আসি। ওমা, তুমি একটু আমার সঙ্গে চলো না রান্নাঘরে, কি কি আইটেম হবে একটু বলে দেবে। এসো। এই মেজো, বলছি আমাকে কি একেবারেই বাদ দিয়ে দেবে নাকি? হ্যাঁ বর্দি ভাই, আজকের জন্য তুমি বাদ। আচ্ছা বর্দি ভাই, সারাটা জীবন সংসারের এই সমস্ত দায়িত্বগুলো তো তুমিই পালন করে এসেছো। একটা দিন না হয় রেস্ট নাও, আজ তোমার ছুটি। ও মা, চলো না, আমি রান্না করবো সবার জন্য, তুমি দাঁড়িয়ে আছো দেখো। এসো। কি ব্যাপার দিদি, রান্না বান্না নিয়ে কথা হচ্ছিল বুঝি? অলোক, অলোক শোনো, কি বলছে মেজো বৌমা? মেজো বৌমা বলছে মেজো বৌমা আজ রান্না করবে। হ্যাঁ, তাই নাকি মেজো বৌমা? বেশ বেশ। বলছিলাম যে আমি তো কালকে একটা বেশ কচি দেখে লাউ এনেছিলাম, আর অরুণ তো নাকি আজকে চিংড়ি মাছ এনেছো না? তাহলে হবে নাকি লাউ চিংড়িটা বেশ জমিয়ে? ঠিক আছে মেসোমশাই, তাই হবে। বলছি, সবার কাছে আমার একটা প্রস্তাব ছিল।
কেউ কিন্তু না করতে পারবে না। ও মা, এই দিদি থাকতে ভাইয়ের প্রস্তাবে রাজি না হয়ে দেখি তো একবার কি থাকে। হ্যাঁ, আচ্ছা, অশোক তো বেশ কদিন হলো এসেছে, এসে ওর আশ্রমটা বেশ মন দিয়ে গোছাচ্ছে। চলো না আজকে খাওয়া দাওয়ার পর সবাই মিলে যাই, অশোকের আশ্রমটা দেখে আসি। আশ্রমে যাবে আজই? বুড়োর শখ কম না। বাবা, এতে রাজি না হওয়ার কি আছে? এ তো উত্তম প্রস্তাব। সত্যিই তো, আমার অশোক কত বড় আশ্রম করেছে, সেখানে দুস্থ মহিলাদের মাথার ওপর ছাদের ব্যবস্থা করে দিয়েছে। হ্যাঁ, কত লোকের উপকার হচ্ছে। আর সে আশ্রমে একবার চোখের দেখা না দেখলে হয়? যাবো, নিশ্চয়ই যাবো, আমরা সবাই মিলে যাবো, আজই যাবো। এটা কিন্তু দারুণ প্রস্তাব। অনিরুদ্ধও আসছে আর শিবাকেও নিয়ে যাওয়া হবে। আজই যাবে? কেন অশোক, আজকে গেলেই তো ভালো, সবাই একসঙ্গে। ইনফ্যাক্ট আমিও কদিন ধরে ভাবছিলাম তোমার আশ্রমটা দেখতে যাব। আজই যাই সবাই। কিন্তু আমি বলছিলাম, না 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 না, এখন আর কোনো ওজোর আপত্তি চলবে না। অলোক যখন একবার বলেছে আমরা আশ্রমে যাব, আজকেই যাব। আর তাছাড়া আমি জানি আমার অশোক কেন কিন্তু কিন্তু করছে, কারণ ওই আশ্রমে যেতে গিয়ে ওই পথেই তো ওর বাবা। তাই না রে অশোক? তুই ভাবছিস যে মায়ের কষ্ট হবে, সেই জন্য বারণ করছিস তো? হ্যাঁ, অমন করছিস তো? হ্যাঁ হ্যাঁ, মানে আমার কষ্ট হবে না রে, হবে না। আর বলেও সেটা মেনে নিতে শিখতে হবে তো। আসলে আমি ভাবছিলাম খাওয়া দাওয়ার পরে কি কারোর আর এনার্জি থাকবে, তাই ভাবছিলাম যদি আজ না হয় অন্যদিন হতো, সেটাই। কেন রে মেজা ভাই, আজকে যদি সবাই যেতে চায় তাহলে সমস্যাটা কোথায়? না না, সমস্যা কি? সমস্যার কোনো ব্যাপার না, সমস্যা কি আবার? নিখিল, বাদ দে ওর সমস্যার কথা, ছেড়ে দে তো। ও সমস্যার কথা কি শুনছে? আর শোন, আমরা যাবো যখন বলেছি আমরা যাবোই। আর কিসের সমস্যা? বেশ, তাহলে তাই হোক। মেজ বৌদি, তুই রান্না বান্না শুরু করো, আর আমি ব্যাস যাবো আর আসবো, ঠিক আছে? সবার সাথে বসে আগে খাওয়া দাওয়া করব, তারপরে মেজদা ভাইয়ের আশ্রমে যাব। হ্যালো, হ্যাঁ আমি নিখিল চৌধুরী বলছি। হ্যাঁ, উনি আমাদের ফ্যামিলি লয়ার। কেন? What? কিভাবে? মানে কোথায়? আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি ওনার বাড়ির লোকজনদের ইনফর্ম করছি। এক্ষুনি। কি হয়েছে ছোট কর্তা? কি হলো নিখিল, চুপ করে গেলি কেন? ও নিখিল, কার ফোন? অমন করছিস কেন? মুখার্জি কাকু আর নেই মা। হোয়াট? হ্যাঁ বর্দা ভাই, উনি বেরিয়েছিলেন, একটা ট্রাক ওনাকে পিছিয়ে দিয়ে বেরিয়ে গেছে। মুখার্জি কাকু? মুখার্জি কাকু মানে উকিল বাবু? কি সব বলেছে কেন? হ্যাঁ, কি সব বলেছে কেন? ওমা, ওনার তো স্ত্রী রয়েছেন, উনি আবার অসুস্থ দীর্ঘদিন। আর ওনার ছেলে মেয়েরাও তো সেরকম অবস্থা নেই যে ভালো করে দেখাশোনা করতে পারবে। কি হবে এখন ওদের? কি কাণ্ড! হ্যাঁ দেখি, মুখার্জি বাবু তো তোদের বাবার খুব ভালো বন্ধু ছিলেন। ওনাদের দুজনেরই শেষটুকু এমন অদ্ভুত কেন? হ্যাঁ, কিরকম এরকম পরিণতি কেন দুজনের? ভগবানের এরকম বিচার কেন? কি হবে এবার? এটা স্বাভাবিক দুর্ঘটনা নয়। আমি বুঝতে পারছিলাম কিছু একটা ষড়যন্ত্র চলছে। তার মানে? বর্দা ভাই, আমি এখন মুখার্জি কাকুর সাথে দেখা করতে যাচ্ছিলাম গোপনে। আর ওনাকে
কিছু জিজ্ঞেস করার ছিল, সেটা নিশ্চয়ই কেউ আজ করতে পেরেছিল, তাই ওনাকে এইভাবে সরিয়ে ফেলল। কে ষড়যন্ত্র করবে? তা আমি জানি না বড়দা ভাই, কিন্তু জানি না কেন আমার মনে হচ্ছে কেউ কেউ এই বাড়ির মধ্যে থেকে এই ষড়যন্ত্র করছে। হ্যাঁ মা, কিছুক্ষণ আগে শ্যামার সাথে আমার এই কথাই হয়েছিল, আর আমি শিওর আমাদের কথা কেউ শুনে ফেলেছে। মেজা ভাই শিবা কোথায়? ও কত দূর গেছে? তুই যদি কিছু জানিস আমাদেরকে বল। আর ও কেন এই সময় বাড়ির বাইরে গেল? তোমাদের মধ্যে কেউ এই উত্তরটা দিতে পারবে? কেউ? তোমরা সবাই চুপ করে আছো না, বলো। কি ছোট কর্তা, তুমি এখনো পায়চারি করছো? আরে বাবা, এবার তো একটু শান্ত হয়ে বসো। শ্যামা, তোমার কি কিছু বলার আছে? আচ্ছা, তোমার কি হয়েছে আমাকে একটু বলবে? শ্যামা, আমার কি হয়েছে তুমি জানো না, বুঝতে পারছো না তুমি? দেখো ছোট কর্তা, মুখার্জি কাকুর এভাবে চলে যাওয়াতে তোমাকে ভাবাচ্ছে, আমি সেটা বুঝতে পারছি, কিন্তু তোমাকে তো এটাও... শুধু সেটা নয় শ্যামা, শিবাও তো এতক্ষণ ফেরেনি, সেটাও চিন্তার বিষয়। বুঝলাম, শিবার জন্য চিন্তা হচ্ছে, তাই তো? দেখো, শিবা তোর বাচ্চা ছেলে না, ও নিজের খেয়াল নিজেই রাখতে পারে, কেন এত চিন্তা করছো? শ্যামা, তুমি এতটা নিশ্চিন্ত হচ্ছ কি করে? আরে বাবা, শিবা তো এই শহরে বড় হয়েছে, ও তো আর কৃষ্ণের মতো না যে এখানে কিছু জেনে না হারিয়ে যাবে। কিন্তু শ্যামা, আজকের বিষয়টা পুরোপুরি আলাদা। দেখো, আমি বুঝতে পারছি এতদিন ও একা একা থাকতো, ওর জন্য চিন্তা করার কেউ ছিল না, কিন্তু এখনো নিখিল চৌধুরীর ছেলে, এই বাড়ির ছেলে, তাই আমাদের ওর জন্য চিন্তা হয়। আচ্ছা ঠিক আছে, তুমি একটু শান্ত হয়ে বসো, আমি গিয়ে ওকে বোঝাবো। শ্যামা কোথায় গেছে তোমাকেও তো বলে যায়নি, তোমার কি মনে হয় শ্যামা, কোথায় গেছে ও? আরে বাবা, তুমি তো চিন্তা করছো কারণ আমি ওকে ফোন করলাম, তো বললো কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে। শ্যামা কোথায় গেছে যে এতটা দেরি হচ্ছে? আর ও কোথায় গেল তোমাকে একবার বললো না? আমি জিজ্ঞাসা করলাম তো আমাকে তো বললো যে ঘুরতে ঘুরতে একটু দূরে চলে গেছে, তাই সময় লাগছে। বাস, ট্রেন সবই তো বন্ধ, ও কত দূর যেতে পারে? তুমি কিন্তু এবার একটু বেশি চিন্তা করছো। দেখো, ও তো এই বাড়ি থেকে আসার পর থেকে বেরোয়নি, ঘরের মধ্যে বসে আছে, তাই বেরিয়েছে। আজই ও বেরোলো আর আজই দুর্ঘটনা ঘটলো। ছোট কর্তা, তুমি সত্যি সত্যি নিজের ছেলেকে সন্দেহ করছো? শ্যামা, নিজের ছেলে বলে তার ভুল ত্রুটি আমি দেখতে পারবো না, তেমন বাবা আমি না। তাই বলে তুমি ভিত্তিহীন সন্দেহ করবে নিজের ছেলেকে? ভিত্তিহীন সন্দেহ নয় শ্যামা। আচ্ছা ঠিক আছে, তুমি একটা কথা বলো তো, তুমি কেন ওকে এভাবে সন্দেহ করছো? তোমার কাছে কি কোনো প্রমাণ আছে? শ্যামা, মুখার্জি কাকুর বাড়ির উল্টো দিকে একটা গাড়ির শোরুম আছে, তোর মনে আছে? না, কেন? শ্যামা, এই মৃত্যুর তদন্ত করার জন্য পুলিশ ওদের থেকে সিসিটিভি ফুটেজ চেয়েছিল। তুমি জানো ওই সিসিটিভি ফুটেজে কি আছে? কি আছে? শিবা আজ মুখার্জি কাকুর বাড়ি গিয়েছিল। মানে শিবা আজকে ওখানে গেছিল? কিন্তু কেন গেছিল? আর এই কথাটা তুমি বা কি করে জানলে? শ্যামা আমাকে অফিসার নিজে জানিয়েছে। আমি তো বুঝতে পারছি না যে শিবা কি করে জানলো যে মুখার্জি কাকুর বাড়ি ওখানে। হ্যাঁ, সত্যি তো, সেটা তো শিবার জানার কথা না। ঠিক এই কারণে আমার সন্দেহ হচ্ছে শ্যামা, কেন গেল, কি করে গেল, আমি তো কিছুই বুঝতে পারছি না। আচ্ছা একটা কথা বলো তো, ও কি মুখার্জি কাকুর সাথে দেখা করেছিল? মানে এটা কি কোনোভাবে জানতে পেরেছো? জানা গেছে শ্যামা, ও যখন মুখার্জি কাকুর বাড়িতে গেছিল তখন মুখার্জি কাকু বাড়ি থেকে বেরিয়ে গেছিল, আর
জানা গেছে যে অ্যাক্সিডেন্টও ঠিক ওই সময় হয়েছে। ছোট কর্তা, তাহলে আমি বুঝতে পারছি না তুমি শিবাকে কেন সন্দেহ করছো। মুখার্জি কাকুর অ্যাক্সিডেন্ট তো ওনার বাড়ি থেকে অনেক দূরে হচ্ছে, আর সেই সময় যদি শিবা মুখার্জি কাকুর বাড়িতে থাকে তাহলে শিবা কি করে মুখার্জি কাকুর অ্যাক্সিডেন্ট করাবে? মানে এটা তো কোনোভাবে সম্ভব না। শ্যামা, সেটা কথা নয়। ছোট কর্তা, তাহলে কি? ওটা কথা নয় শ্যামা, কথাটা হলো হঠাৎ শিবা মুখার্জি কাকুর বাড়ি একা একা কেন গেল? আচ্ছা, এটাও তো হতে পারে যে ও হয়তো আমাদের কিছু না বলে ও নিজে থেকে উইলটা বদলানোর জন্য ওখানে গেছিল। না শ্যামা, আমি মানুষ চিনতে এতটা ভুল করব না। ওর মতো ছেলে যে এতটা বদরাগী, যে উইল নিয়ে এত অশান্তি করলো, সে সাডেনলি শান্ত হয়ে উইল চেঞ্জ করতে যাবে? আই ডোন্ট বিলিভ দ্যাট। এই হিসেবটা মিলছে না। আই এম শিওর ও অন্য কোনো। ছোট কর্তা, এই তো শিবা চলে এসেছে। কি রে শিবা, তুই? দাঁড়াও শ্যামা। শিবা, তুই কোথায় গিয়েছিলিস?